হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতা শুকুল। সো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা হোমমেড হেয়ার সিরাম। এই সিজনে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই চুল ভীষণই পড়ছে, যেটা একদমই ন্যাচারাল ব্যাপার। কিন্তু ন্যাচারাল ব্যাপার তখনই হবে যখন তোমাদের 5 থেকে 10টা হেয়ার ফলই হবে। তার বেশি যদি হেয়ার ফল হয় তবে কিন্তু সেটা একেবারেই ন্যাচারাল ব্যাপার নয়। তোমাদের যদি বেশি হেয়ার ফল হচ্ছে তবে তোমরা এই রেমেডিটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। প্রথমে আমাদের এখানে লাগবে 2 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড, যেটা তোমরা ইজিলি অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবে। দেন আমি এখানে অ্যাড করেছি 1 চামচ মেথি আর একটা ছোট পেঁয়াজকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তারপর এখানে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ জল। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে এটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে বয়েল করে নিতে হবে। যাদের চুল ভীষণ পাতলা হয়ে গেছে, চুল ভীষণ রকম ভাবে ঝরে পড়ছে, তারা কিন্তু এই সিরামটা ডেফিনেটলি ট্রাই করো। এই ম্যাজিক্যাল হেয়ার সিরামটা চুল পড়া বন্ধ করবে, চুলে শাইন নিয়ে আসবে, চুল ঘন এবং লম্বা করতে হেল্প করবে। এটাকে 5 মিনিট বয়েল করার পরে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু তোমাদের তাড়াতাড়ি ছেঁকে নিতে হবে, বেশি দেরি করলে কিন্তু এটা একদম জেলের মতো হয়ে যায়, তখন কিন্তু তোমরা আর এটাকে ছাঁকতে পারবে না। খুব তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটাকে আগে তাড়াতাড়ি ছেঁকে নেবে। তোমরা চাইলে সুতির কাপড় দিয়েও কিন্তু এটাকে ছেঁকে নিতে পারো। তোমাদের হেয়ার যদি লং হয় সেক্ষেত্রে তোমরা এখানে 4 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড ইউজ করবে, 2 টেবিল স্পুন মেথি ইউজ করবে আর 2টো পেঁয়াজ ইউজ করবে। তো এই যে এতটা জেল আমার এখানে বেরিয়েছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ ক্যাস্টর অয়েল। তোমরা চাইলে এখানে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো, তবে ক্যাস্টর অয়েলটা ইউজ করা বেটার হবে। এবারে ভালো করে ক্যাস্টর অয়েলটা কিন্তু এই জেলটার সঙ্গে মিক্স করে নিতে হবে। তো এই তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল হেয়ার সিরাম। এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না, যেদিন বানাবে তোমাদেরকে এটা কিন্তু সেদিনই ইউজ করে নিতে হবে। আর মনে রাখবে এই জেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমরা মাথায় অ্যাপ্লাই করবে। দেখো এই জেলটা অ্যাপ্লাই করার আগে আমার চুলের অবস্থাটা একদম, চুল কিন্তু আমার ফ্রিজি হয়ে গেছে। এবার চলো ভালোভাবে এই জেলটা অ্যাপ্লাই করে নেওয়া যায়। প্রথমে তোমরা চুলটাকে ভালো করে আগে ডিট্যাঙ্গেল করে নেবে, আর তারপরে এরকম ছোট ছোট সেকশন নিয়ে এই জেলটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ফ্ল্যাক্সিডের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা চুলের হেয়ার ফলিকলসকে নারিশ করে এবং হেলদি হেয়ার গ্রোথ প্রমোট করে। এর মধ্যে থাকা ভিটামিন ই চুল এবং স্ক্যাল্পকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ফ্ল্যাক্সিড কিন্তু চুলের জন্য একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, যা আমাদের চুলকে হাইড্রেট রাখে, ফ্রিজিনেস রিডিউস করে এবং ব্রেকেজ হতে দেয় না। মেথির মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা ড্যান্ড্রাফ এবং স্ক্যাল্প ইরিটেশন কমাতে হেল্প করে। রেগুলার চুলে মেথি ইউজ করলে হেয়ার টেক্সচার ইমপ্রুভ হয়, এছাড়াও চুলকে স্মুথ এবং ম্যানেজেবল বানায়। পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, যার ফলে আমাদের চুল লং, স্ট্রং এবং হেলদি হয়। আর ক্যাস্টর অয়েলের মধ্যে রিকিনোলিক অ্যাসিড থাকে, যা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বুস্ট করে হেলদি হেয়ার গ্রোথ প্রমোট করে। এছাড়াও ক্যাস্টর অয়েল চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়। রেগুলার ক্যাস্টর অয়েল ইউজ করলে চুল ঘন এবং লম্বা হয়। ভালোভাবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি কিন্তু 10 মিনিট ভালো করে আমার মাথাটাকে মাসাজ করে নেব। এরকম ভাবে মাসাজ করে নিলে কিন্তু ব্লাড সার্কুলেশন বুস্ট হয়, আর যার ফলে কিন্তু এক্সট্রিম হেয়ার গ্রোথ হয়। 10 মিনিট ভালো করে মাসাজ করা হয়ে গেলে আমি একটা খোপা করে এটাকে কিন্তু 1 ঘন্টার জন্য এরকমই ছেড়ে দেবো। আর তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেব। তো এটা হলো ফাইনাল রেজাল্ট। দেখো আমার চুলটা আগে কতটা ফ্রিজি ছিল, আর এই জেলটা অ্যাপ্লাই করার পরে আমার চুলটা কতটা সফট আর সিল্কি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করো এই রেমেডিটা। আর সবসময় চুল আঁচড়ানোর জন্য কিন্তু এরকম একটা নিম কাঠের চিরুনি ইউজ করো। কিরকম লাগলো ভিডিওটা সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।